দুনিয়াবি কোন রাজনৈতিক দলের নেতার আদর্শের পিছনে কোন মুসলমান ঘুরতে পারে না। আগামী দিনে এই ৫৪,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নবীর আদর্শ দিয়ে সাজাতে চাই। আপনারা কি আমার সাথে একমত? নবীর আদর্শের পক্ষে কারা কারা আছেন একটু হাত জায়গায় দেখাবেন সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। কথা কয় না? আল্লাহ নবীর আদর্শ থেকে কোটি কোটি জিয়া মুজিব এরশাদ একত্রিত করলে আল্লাহ নবীর পায়ের তলে যে ধুলা পড়ছে এই ধুলার দাম হবে। ওনাদের কথা বাদ দেন, আলেম ওলামা আমরা যারা আছি আমাদের সারা দুনিয়া দিয়ে একত্রিত করলে নবীর জুতার তলায় যে ধুলা পড়ছে এই ধুলার দাম আছে আমাদের? নবী তো আসছিলেনই পৃথিবীর মানুষকে আদর্শ আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? জাহিলিয়াত দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য। আগামী দিনে পীর সাহেব হুজুর চরমোনাই ডাক দিছেন, চেষ্টা করতেছেন, মেহনত করতেছেন যে আমরা ডান আর বামে আর দৌড়দৌড়ি বাদ দিয়া আমরা আগামী দিনে মুসলমান যারা আছি আমরা আল্লাহর নবীর আদর্শ সিনায় ধারণ করে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় আন্তর্জাতিক জীবন পর্যায়ে আমরা আল্লাহর নবীর আদর্শ দিয়ে করতে চাই। আল্লাহর নবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। নেতা তো এই ভালো মানুষটাই হতে পারে, কথা রেখে না। আর মুসলমানের নেতা তো আল্লাহর নবীর বাহিরে আর কেউ হতে পারে? কথা বলে না। আল্লাহর নবীর আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে, আর কথা বাড়াবো না। আজকে এই মাহফিলের আয়োজন করছে কুয়াকাটা হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? আওয়াজটা ভালো হইল। হ্যাঁ, আপনারা খুশি না বেজার? যদি সত্যি খুশি হন আমি চেষ্টা করব পরবর্তীতে একটা ফুল টাইমে রাত্রি ৯টা-১০টায় হুজুরের বয়ান দেওয়ার জন্য। আজকে ওদেরও আবেগ, এই আবেগ পুরা করার জন্য মাহফিলটা দেওয়া হয়েছে, আপনারাও পেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা খুশি এটাও জানাইছেন। হুজুর মঞ্চে আসার সাথে সাথে হুজুর বয়ানে বলবেন, হুজুরের বয়ানের পরে আজান হবে, এশার নামাজের জামাত এই মাঠেই হবে ইনশাআল্লাহ। হুজুর মঞ্চে ওঠার আগে এই যে চলে আসছে, ওঠার আগে যদি আজকের এই আয়োজন ভালো হয়, আপনারা যদি খুশি হন, যারা কর্তৃপক্ষ আয়োজন করছে তাদের জন্য আমরা একটু সহযোগিতা করতে পারি না ইনশাআল্লাহ? করতে পারি।